আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফেরাউনের বিবাহ কিভাবে হয়েছিল আপনি কি জানেন? দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এক জালিম শাসকের স্ত্রী ছিলেন একজন ঈমানদার, জাহান্নাম নয়, জান্নাতের প্রতিশ্রুত একজন মহিলা। তিনি হলেন আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু প্রশ্ন হল, কিভাবে একজন পবিত্র, ঈমানদার নারী এমন এক কাফির, অত্যাচারী ফেরাউনের স্ত্রী হলেন? এরাই আজকের গল্প। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন এক সম্মানিত, সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া, জ্ঞানী, দয়ালু ও অত্যন্ত পরহেজগার একজন নারী। তার সৌন্দর্য ও চরিত্রের জন্য চারদিকেই তার সুনাম ছড়িয়ে পড়েছিল। মিসরের শাসক ফেরাউন তখন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর রাজা। সে শুনল, এক অসাধারণ গুণের, বংশের ও সৌন্দর্যের নারী আছে যার নাম আসিয়া। শুধু এই কারণেই নয়, আসিয়ার পরিবারও ছিল প্রভাবশালী। রাজনৈতিক সম্পর্ক মজবুত করার জন্য ফেরাউন তার সাথে বিবাহের প্রস্তাব দেয়। অনেকে ভাবেন, কিভাবে এমন এক জালিমকে বিয়ে করতে তিনি রাজি হলেন? আসলে তখনকার সময়ে রাজা যদি প্রস্তাব দিত, তা প্রত্যাখ্যান করা প্রায় অসম্ভব ছিল। এবং ফেরাউন তখনও সেই মাত্রার জালিম হয়ে ওঠেনি, যেটা পরবর্তীতে আমরা ইতিহাসে দেখি। আসিয়া জানতেন, বিয়ে মানে শুধু দুনিয়ার সুখ নয়। আমি আমার ঈমানকে রক্ষা করব, যে পরিস্থিতিই হোক। এভাবেই রাজকীয় প্রাসাদে তার নতুন জীবন শুরু হয়। সময়ের সাথে সাথে ফেরাউন অহংকারে অন্ধ হয়ে গেল। নিজেকে আমিই তোমাদের রব বলে দাবি করতে শুরু করল। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সম্পূর্ণ ভিন্ন। নরম, দয়ালু, সত্যনিষ্ঠ, আল্লাহর উপর দৃঢ় রাখা একজন সত্যিকার মুমিনা। যখন মূসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের দরবারে এসে তাওহীদের দাওয়াত দিলেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয় সত্যকে চিনে ফেল। তিনি বুঝলেন, এই জালিম রাজা নয়, বরং আল্লাহই একমাত্র রব। তিনি গোপনে ঈমান গ্রহণ করেন এবং হৃদয়ে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা দাও। আমাকে জান্নাতে তোমার নিকটে একটি ঘর দাও। ফেরাউন জানতে পারল, তার নিজের স্ত্রী তাওহীদে বিশ্বাস করেছে। রাগে উন্মত্ত হয়ে সে নির্দেশ দিল, আসিয়াকে শাস্তি দাও। কিন্তু আল্লাহ তার ঈমানকে এত করে দিলেন, যেন দুনিয়ার কোনো কষ্টই তাকে ভাঙতে পারে না। যখন তাকে কঠিন নির্যাতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন এবং আল্লাহ তার সামনে জান্নাতে একটি ঘর দেখিয়ে দিলেন। এটাই ছিল তার শেষ হাসি। দুনিয়ার কষ্ট শেষ, আর শুরু হল চিরস্থায়ী সুখ। জান্নাতের রানী হিসেবে একজন মহিলা, যিনি ফেরাউনের প্রাসাদে থেকেও ঈমান রক্ষা করলেন। এই গল্প আমাদের শেখায়, পরিবেশ নয়, ক্ষমতা নয়, প্রকৃত শক্তি হল ঈমান। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন রানী নন, তিনি সব মুসলিম নারীর অনুপ্রেরণা।